সকালের শুরুটা হয়েছিল বেশ ঠান্ডা ওয়েদার, দেখতেই পাচ্ছ মাফলার নিয়ে শুরু করেছিলাম। তারপর তোমাদের বলেছিলাম আমাদের ঘর ভাঙা হচ্ছে, তো ঘর ভাঙার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার জায়গাটা মাপ ঠিকঠাক করে সেই জায়গায় একটা বাড়ি বানানোর চেষ্টা চলবে। তো সেই রকমভাবেই কিন্তু মিস্ত্রি মোটামুটি এসে গেছে, সকাল সকালই সে চলে আসে এবং এসে তার কাজ শুরু করে দিয়েছে। দড়ি ধরে ধরে যেই জায়গাগুলোতে দাগ দেওয়ার দরকার সেই জায়গায় দাগ দেওয়া হবে, কিছু সার্কেল করা হবে, তারপর সেই মাটিগুলোকে কাটা হবে, সেই কাজগুলোই চলছে। আর এই দেখতেই পাচ্ছ দাগ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, এখানে দাগগুলো দেওয়া হচ্ছে আর এই দাগ অনুযায়ী মোটামুটি মাটিটা গর্ত করা হবে, কারণ নিচের দিকে যেটা ভিত বলা হয় সেই ভিত দেওয়ার জন্য। তো সেই কাজই মোটামুটি শুরু করে দেওয়া হয়েছিল সকাল থেকেই। তারপর আমরা আস্তে আস্তে দেখতে পেলাম যে দাদারা এসেছে, সেই দাদারা এই যে দাগ অনুযায়ী সেগুলোকে কাটতে শুরু করলো এবং কেটে অনেক মাটি তুলছিল এবং অনেকগুলোই গর্ত হয়েছে, 9 করে 9টা মতন গর্ত করা হয়েছিল এবং এই দাদাগুলো এসেছে, এরাই মোটামুটি কাজগুলো করেছে। আর মিস্ত্রি দাসে পুরো বুঝিয়ে দিচ্ছিল যে ঠিক কতটা ডিপ হবে, কতটা চওড়া হবে, দেওয়াল থেকে কতটা ছাড় দিয়ে করা হবে, সমস্ত জিনিস বুঝিয়ে দিচ্ছিল। তারপর দাদারা শুরু করে দিল তাদের কাজ এবং একটা একটা করে 3জন এসেছিল, তারাই মূলত এইগুলো কাটাকাটি করছিল এবং অনেকটা ডিপ হয়েছিল। দেখে মনে হবে না যে এতটা ডিপ হবে, কিন্তু অনেকটাই, মোটামুটি 4 ফুট মতন ডিপ হয়েছিল মাটির তলায়। এবং সেই ডিপে এই কাকু জেঠু বা দাদারা যারা এসেছিল তারা কাজগুলো করছিল। আর সেই দিনই ছিল আমাদের ভিত পুজো। তো ভিত পুজোর দিন এবং তখন সরস্বতী পুজোও চলছিল, সরস্বতী পুজোর শেষের দিকে একদম। তো সেই মুহূর্তে একদম চরম ব্যস্ততার মধ্যেই একদিকে গর্ত খোঁড়াও হচ্ছে, অপরদিকে ভিত পুজো হচ্ছে, অপরদিকে সরস্বতী পূজা হচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু প্রচণ্ড সেই সময় চাপের মধ্যে ছিলাম। তো ভিডিও দেওয়া হয়নি, কিন্তু এবার রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা পাশে থেকো। এবং আমাদের পুরোহিত এসে গেছে, আমাদের বাড়ির পুজো করে থাকে, আমাদের বাড়িতে কালী পুজো হয়, সেগুলোও পরবর্তী সময়ে তোমরা দেখতে পাবে। তো সেই পুরোহিত এসে গিয়ে তার কাজগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছে এবং এই যে কিছু ইঁট সেগুলো পুজো করা হবে সেইগুলোরই মোটামুটি ব্যবস্থা শুরু করে দেওয়া হয়েছে। এবং এই যে ভিত পুজো হচ্ছে, নতুন বাড়ি হবে, আনন্দ তো একটা রয়েছে, কিন্তু মনের মধ্যে আক্ষেপও কিছু রয়েছে। কিছু মানুষকে আমরা হারিয়ে ফেললাম যারা এই জিনিসগুলোকে দেখে যে গেলে অনেক ভালো লাগতো, যেমন আমার দাদু, আমার ঠাকুমা, আমার বড় পিসিমা, তাদের খুবই মিস করছিলাম এই একটা দিনে। তো কিছু করার নেই, তাদের আর হয়তো দেখতে পাবো না। তারপরই পুরোহিত পুজো শুরু করে দিয়েছিল, তো বাকিটা তোমরা একটু দেখে নাও। ওং ভিত পূজা কর্মাণি ওং স্বস্তি ভব এই কার নামে করব? প্রদীপ আর সন্দীপ, দুজনের নামেই করো। হ্যাঁ। শ্রী বিষ্ণু বিষ্ণু নমঃ ওং মাগে মাসে শুক্লে পক্ষে সপ্তম ম্যাংতি তো বাসে দেব শর্মা মৌদগুল্ল গোত্রস্ব প্রদীপ দে দাসস্ব মৌদগুল্ল গোত্রস্ব সন্দীপ দে দাসস্ব। না, একদম ঠিক করেছে।